হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি হচ্ছে ঘুগনি। তার জন্য প্রথমে শিলনোড়াতে আমি আদা আর মরিচটা বেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। এখানে মশলা নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আর আমি বয়েল করে নিয়েছিলাম মটর আর আলুটাকে বয়েল করে নিয়েছি। মটর প্রথমে সবকিছু আমি রেডি করে নিয়েছি, বয়েল করে নিয়েছি। তারপরে আমি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেলটা দিয়ে দিয়েছি। সাদা তেল, সরষের তেল ব্যবহার করতে পারেন আর অল্প সরষের তেল বাটারও নিয়েছি। এটা যেহেতু পুরোপুরি নিরামিষ, তার জন্য শ্রাবণ মাস চলছে তো এটা পুরোপুরি নিরামিষ ভাবে বানাচ্ছি। আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর চিনি ইলাইচি এরকম দিয়ে দিয়েছি। ওটা ভাজা হয়ে গেলে টমেটো আর কেটে রাখা আদা মরিচটা, টমেটো দিয়ে দিচ্ছি হচ্ছে খানিকটা আদা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প জল, কারণ মশলাটা কষানোর জন্য জলটা প্রয়োজন। তার জন্য এখানে গরম মশলা নিয়ে নিয়েছিলাম। প্রথমে আমার ভিডিও দেখে থাকলে দেখিয়ে দিচ্ছি ঘরে বানানো গরম মশলা ব্যবহার করি। এটা আমি ঘরে বানানো গরম মশলা। আমাকে কমেন্ট করবেন যারা আমার ভিডিও প্রথমে দেখেছেন, তারা জানেন আমি ঘরে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, ব্যবহার করি। কষিয়ে নেওয়ার পরে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আগের থেকে বয়েল করে রাখা তেলটা উপরে উঠে গেছে, আলুটাকে বয়েল করে রাখা আর দিয়ে খানিকটা সময় ভালো মতো কষিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। এই রেসিপিটা আপনার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। আর ঝোলটা ফুটে গেলে লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। অল্পটুকু সব কিছু মিক্স করে নিতে হবে। বানিয়েছি আপনারা অবশ্যই করে একবার ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে গেলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। একদম সিম্পল চটচটে ঘরে অবশ্যই ওটা দেখছেন। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি ঘুগনিটা। আর আমি কয়েকটা পকোড়া বানিয়েছি, বাঁধাকপির পকোড়া বানিয়েছিলাম, মানে খুব বেশি ভাজা হয়ে গেছে। ওকে বাই।